হরে কৃষ্ণ। বন্ধুরা, আপনাদের সবাইকে আদর প্রণাম। আমার নাম হরিদাস, ইস্কন মায়াপুরে থাকি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের সরল হারমোনিয়াম পাঠ। বহু ভক্ত, মহিলা, পুরুষ তারা ভিডিওতে কমেন্ট করে, ফোন করে জিজ্ঞাসা করেছে কি মহিলাদের সারেগামা কোথায়, পুরুষদের সারেগামা কোথায়, কেন আমি গান শিখবো, গান গাইব, আনন্দ পাবো, এইরকম ইচ্ছা, হারমোনিয়াম শিখবো। এইবার আমি বুঝতে পারছি না আমি মহিলা কোথায় থেকে সারেগামা শুরু করব, আমি পুরুষ কোথায় থেকে আমি সরগম শুরু করব, অথবা আমি ছোট বাচ্চা বা ছোট মেয়ে, তাহলে যারা বাচ্চা তারা কোথায় থেকে শুরু করবে। এই বুদ্ধি না থাকার কালীনে মনুষ্য কি করে, হারমোনিয়ামতে লিখে, কেউ বাংলাতে, কেউ উড়িয়াতে, কেউ হিন্দিতে, বাট ম্যাক্সিমাম ইংলিশতে লেখে। এটা সা, এটা রে, এটা গা, এটা স্টিকার লাগিয়ে থাকে। আজকের এই ভিডিওতে আপনি সারা জীবন ভুলে যাবেন কি আর স্টিকার লাগাইতে হবে না। তাহলে কি অটোমেটিক বুঝতে পারবেন। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভুলে যাবেন না। কৃপা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। তাহলে বন্ধু, এইবার আমরা জানব মহিলাদের সারেগামা কোথায়, পুরুষদের সারেগামা কোথায়। ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে তারা হারমোনিয়াম শিখছে বা শিখবে, এইবার তাদের সারেগামা কোথায় আজকে আমরা শুনবো, শুনে শিখতে পারবেন। তাহলে প্রথম স্টেপ, আপনি হারমোনিয়াম দেখেছেন? হ্যাঁ, আপনি বলবেন হ্যাঁ আমি দেখেছি। ওখানে দুইটা রঙের বটম আছে, সুইচ, একটা কালো আর একটা সাদা। দেখেছেন হারমোনিয়ামতে? হ্যাঁ। তো এইবার এই কালো সাদা এইখান থেকে নিয়ে অনেক গাঁথানো থাকে, দেখেছেন? হ্যাঁ। তো সবগুলো কি কাজে হয়, কাজে আসে? যদি না আসে তাহলে কেন দিয়েছে? তাহলে বন্ধু, এইবার আপনি হারমোনিয়াম দেখেছেন আর অনেকগুলো বটম, কালো সাদা, কালো সাদা, কালো সাদা, এইরকম পুরো হারমোনিয়ামতে আপনি দেখেছেন। এইটাই তো? হ্যাঁ, এইটা হলো প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপ, বন্ধু, যে হারমোনিয়ামতে এতগুলো এই যে কালো সাদা দেখছেন, এগুলো কাজের জিনিস, না হলে এরকম বানানো হবে কেন? তাহলে এইবার ধ্যান পূর্বক শুনুন। দ্বিতীয় স্টেপ কি, আমরা যে কালো সাদা অনেকগুলো বটম দেখছি, এখানে তিনটি ভাগ তার নাম আছে। যারা হারমোনিয়াম শিখে তা জানতে হবে, এই যে পুরো হারমোনিয়ামতে এতগুলো বটম আছে, সেটা তিনটি ভাগ করা যাবে সঙ্গীত ভাষাতে, আর তার নামও আছে। তার নাম কি? প্রথম হলো মন্দর সপ্তক, আর দ্বিতীয় মধ্যক সপ্তক, আর তৃতীয় তার সপ্তক। এবার শুদ্ধ গ্রাম্য বাংলাতে বলছি, এই তিনটে কি বাংলায় হবে? যেরকম গভীর সুর, এটাকে বলে গভীর সুর, বা মোটা সুর, এইটাকে বলে মন্দর সপ্তক। আর মধ্যক সপ্তক মাঝালি, যেগুলো আমরা কথা বলি, এ সবজি লেলো ম্যাঙ্গো, এই যে মধ্যম ধরনের কথা, যেগুলো আমরা শুনলে মারামারি
ঝগড়া এরকম হবে না, এরকম সবাই আপসে মধ্যম কথা বলে। তো এই মধ্যম সুরতে মধ্যম, আর তার মানে কি চিল্লা চিল্লি, একেবারে চিল্লা চিল্লি, সেগুলোকে তার সপ্তক বলে। তো বন্ধু এইটা হলো দ্বিতীয় স্টেপ। কি জানলাম? দ্বিতীয় স্টেপতে কি জানলাম? হারমোনিয়ামের যতগুলো কালো সাদা বটম আছে সেটা তিনটি ভাগ। প্রথম ভাগ মন্দর সপ্তক, 2 নম্বর মধ্যক সপ্তক, 3 নম্বর তার সপ্তক। এইটা হলো দ্বিতীয় স্টেপ। এইবার তৃতীয় স্টেপ শুনবো। তো বন্ধু এই যে তিনটি সপ্তক আমি বললাম, মন্দর সপ্তক, মধ্যক সপ্তক, তার সপ্তক, এই তিনটি অনেকগুলো কালো সাদা বটম নিয়ে বসে থাকে। প্রত্যেকটি সপ্তক 12টা সুর আছে। এইরকম করে তিনটি সপ্তক আছে। যেমন মন্দর সপ্তক 12টা সুর, তার মানে 12টা বটম আছে, সে কালো সাদা মিলে। সেই রকম মধ্যক সপ্তক তারও 12টা সুর, তার মানে 12টা বটম, আর তার সপ্তক তার 12টা বটম। এইরকম ভাবে হিসাব হয়, হারমোনিয়াম বানানো হয়েছে। বিক্রি করার জন্য না, এইরকম চিন্তাধারা করে বানানো হয়েছে। এইটাকে বলে ত্রিসপ্তক। তা এইটা হলো আমরা জানলাম। 3 নম্বর স্টেপতে কি জানলাম? এই যে তিনটি সপ্তক, প্রত্যেক সপ্তকতে 12টা সুর আছে, হলো। এইবার জানলাম। এইবার 4 নম্বর স্টেপ শুনুন। তো বন্ধু এই যে আমরা জানলাম প্রত্যেক সপ্তক 12টা সুর আছে, এগুলো তো শুনলাম, কিছুই বুঝতে পারলাম না। এইবার এইরকম ভাবে তাকাইতে চাই, শুনতে চাই, কোথায় সরল আছে, তাড়াতাড়ি বুঝতে পারবো। এইখানে বুঝবেন। হারমোনিয়াম আপনার বাড়িতে আছে, সেই জন্য আপনি শিখবেন। তা হারমোনিয়াম নিয়ে বাড়িতে বসবেন, বসলেন। তো এইবার এই হারমোনিয়ামটা পে পে করবেন, তো ওটা করবেন না। তাহলে এইখান থেকে গিনতে গিনতে ওই লাস্ট পর্যন্ত যাবেন। তাহলে এইখান থেকে যে প্রথম বটন, যে সুইচ, সে সাদা হোক চাই কালো হোক, ওইখান থেকে গিনবে বাংলা ভাষাতে 1 2 3 4 5 6 এইরকম গিনে যেখানে বার হবে সেইখানে বুঝে নিতে হবে মন্দ সপ্তক। আর ওইটা বার হয়ে গেল, এইবার যে নেক্সট বটম, সেইখান থেকে আবার 1 গিনতে হবে। ভালো করে শুনবেন, সেইখান থেকে 12টা, ওটাকে বুঝবেন কি এটা মন্দর সপ্তকের সম্পত্তি, আমার নয়, ওর। তারপরে ওই যে 12টা হলো, তারপর যে বটমটা, ওইখান থেকে গিনবেন 12টা। যদি এইরকম 12টা 12টা 12টা, তার মানে 36টা, 36। এইরকম যদি আপনার হারমোনিয়ামতে বটম আছে, বা 2টো 3টো মানে 2টা 3টা বটম বেশি আছে, তাহলে আপনি ভাগ্যবান। কেন? আপনি ভালো হারমোনিয়াম কিনেছেন। হ্যাঁ, আর যে হারমোনিয়ামতে 36টা বটম নাই, ওগুলো কিনতে হয় না, ওগুলো কিনতে হয় না, ওগুলো কোনো কাজের নয়। হ্যাঁ, তাহলে এখানে কি বুঝলেন? সবকিছু বুঝলেন। কি আমি হারমোনিয়াম নিয়ে আসবো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 বার, আচ্ছা বার, আচ্ছা 1 2 3 4 5 এইরকম গিনে জেনে নিলাম এইটা মন্দ, এইটা মধ্যক, এটা তার, জেনে নিলাম। আরেকটা কথা জেনে নিলাম কি, এই তিনটি সপ্তক, তার মানে 36টা বটম পরে যদি বেশি আছে, তাহলে এটা আমি ভাগ্যবান। কেন? ভালো হারমোনিয়াম কিনেছি। হ্যাঁ, এইটা হলো 4র্থ স্টেপ। এবার 5ম স্টেপতে ফিনিশ। 5ম স্টেপ কি? তাহলে এইবার শুনুন, আমরা 4র্থ স্টেপতে কি বুঝলাম?
হারমোনিয়াম নিয়ে গিনবো। প্রত্যেক সপ্তাহ 12টা বটন, পুরো স্টার্টিং আরম্ভ থেকে, সে কালো হোক সাদা হোক, ডা 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 এরকম কিনে নিলাম। যে বেশি থাকলো তাকে ছেড়ে দিলাম, যা তোর পরে দেখছি। এই 3টে দেখলাম। এইবার বন্ধু শুনুন, পঞ্চমতে কি বুঝবেন? আপনি একটা স্ত্রী লোক, চক্ষুটা বন্ধ করে দেবেন। বন্ধ করে হারমোনিয়াম হালকা করে ইয়ে 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 করবেন। করে চক্ষু বন্ধ করে যেখানে আপনি চাইবেন সেইখানে সেই বটনটা প্রেস করবেন। করে বলবেন সা, এইরকম করে বলবেন। যখন আপনি মনে করবেন না এটা একটু বেশি হয়ে যাচ্ছে, কারণ আমি এইরকম বাড়বো, তো এইটা কি আমার জন্য হবে না, দেখি কি হবে। তাহলে এখানে কি করলেন? চক্ষু বন্ধ করে যে কোনো বটনতে টাচ করবেন আর এইটাকে বাজাবেন। তারপরে বলবেন সা, এরকম চিন্তা করবেন এটা তো বাড়তে বাড়তে যাবে, তাহলে এইটা ঠিক থাকবে না একটু পিছনে আসবো, না আর একটু পিছনে আসবো। দেখলেন না এটা ঠিক আছে। সেটা কালো হোক বা সাদা হোক আপনার জানা দরকার নাই। চক্ষু বন্ধ করে হা, না না এটা দেখবো, হ্যাঁ এটা ঠিক আছে, দেখি আগে। তো তখন এইটা যে প্রেস করলেন ওইখান থেকে 12টা বটন গিনে নিবেন। কি বললাম ধ্যান পূর্বক শুনবেন। 12টা বটন গিনে নিবেন। গিনলেন ওই রকম কালো সাদা মিলে 1 2 3 4 5 6 7 এরকম গিনে দাগ দিয়ে দেবেন, এইরকম হাতে করে খেয়াল করবেন এইখানে। তো এইবার সারেগামা বাজাবেন কেমন করে? তাহলে বন্ধু, তাহলে আপনাকে খাতা কলম লাগবে। খাতাতে কি লিখবেন? কিচ্ছু লিখবেন না বাংলাতে, না। কেমন? এইরকম করে 1 2 3 4 এইরকম করে 12টা লিখবেন। লিখবেন, লিখেছেন? হ্যাঁ। তারপরে এইবার দাগ দিবেন, নিচে দাগ দিবেন 2 নম্বর, তারপরে 4 নম্বর দিলেন, 9 নম্বর, তারপরে 11 নম্বর, এই নিচে বিন্দু দিবেন। দিলেন? হ্যাঁ। তো ইয়ার পরে 7 নম্বর উপরে একটা বিন্দু দিবেন। দিলেন? এই যতগুলো বিন্দু এগুলো বাজাইতে হবে না, তার মানে আর বাকি যেগুলো সেইগুলো সারেগামা। তাই হ্যাঁ, এইবার বাড়িতে বসে এটা বাজাবেন। যদি মনে করছেন একটু চিল্লাচিল্লি, একটু পিছনে, না না আমি পুরুষ লোক, আমার শক্তি আছে, আর একটু আগেই যাবেন। হ্যাঁ, তাহলে এইখানে কি বুঝলেন? আচ্ছা রে, এ তো আমি নিজের ইচ্ছায় বুঝতে পারবো। আমি যেখানে শুরু করব সেইখান থেকে আমি সারেগামা বুঝতে পারবো। তার মানে এখানে আমি মালিক হয়ে গেলাম। আমি যে কোনো হারমোনিয়াম নিয়ে যদি এইখান থেকে গান গাইবো, ফটাফটে ওখান থেকে 12টা কিনে নেব। এইখানে হচ্ছে আমার সম্পত্তি। এইবার যদি বেশি চিল্লাইতে হবে তাহলে মনে করতে হবে আমি পারবো, যদি নিচে তার পারবো, যদি না একটু সরে আসবো। কেন? আমি বুঝতে পেরেছি। আমি যদি কোনো গান শিখবো তাহলে ওখানে সরগম থাকবে, ঠিক আছে। এইবার গুরুজি বলছে এইখান থেকে গা, আমি বাড়িতে বসে আমার গলা খারাপ। এইবার আমি আজকের ভিডিওতে বুঝতে পারলাম যে চক্ষু বন্ধ করে মহিলা বা পুরুষ চক্ষু বন্ধ করে টাচ করবেন যে কোনো বটন, আর ওইখান থেকে 12টা কিনে নেবেন। চুরি করবেন না, মানে কোনো বটন যেন ছেড়ে যায় না, কালো সাদা মিলে 12টা কিনে নেবেন। তারপরে এই যে নম্বর বললাম এই নম্বরগুলো ছেড়ে দিবেন। কত নম্বর? 2 নম্বর, 4 নম্বর, 9 নম্বর আর 11 নম্বর। নিচে বিন্দু দিবেন। কেন ইয়ার পরে বলছি। আর উপরে 7 নম্বর, এই 5টি অক্ষর ছেড়ে দিবেন। বাকি 7টি সুর, সা রে গা মা পা ধা নি, উপর সাটাকে ধরবেন, তাহলে আপনার পূর্ণ হয়ে যাবে সা। তাহলে বন্ধু আজকে বুঝতে পারলেন? যদি কমেন্ট করবেন
যদি আপনি বুঝতে পেরেছেন, কোথাও শিখেছেন, এই নিচের এই 4টে বিন্দু, উপরে একটা বিন্দু, তার প্রশ্নের উত্তর কি? যদি আপনি জানা থাকে তাহলে কমেন্টে লিখবেন। হ্যাঁ, যত ভক্ত আছে কমেন্টে তার উত্তর পেয়ে যাবে। আর যদি জানা নাই তাহলে কমেন্টে লিখবেন, তার নেক্সট ভিডিও আপনাকে বলবো। সবাইকে ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সবাইকে ধন্যবাদ। হরে কৃষ্ণ।